এই হচ্ছে সেই ভাইরাল স্মার্টফোন যা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবহার করেন এবং ফাইনালি ডিভাইসটা আমার হাতে রয়েছে। আমি গত 2 দিন যাবত ধরে ব্যবহার করছি এবং নিজেকে একটু স্পেশাল ফিল করতেছি যে এত সুপার সিকিউরিটি ডিভাইস রাইট নাও, সুপার সিকিউর ডিভাইস রাইট নাও আমার হাতে রয়েছে। শিরিন ল্যাবসের ফিনি। এই মডেলটা আজকের মডেল না ভাই, এই মডেল সেই 2018 সালের মডেল। বাট এই সময় দাঁড়িয়ে একজন দেশের প্রাইম মিনিস্টার কেনই ব্যাটা ব্যবহার করছেন। এই ফোনটার স্পেশালিটি এখানেও রয়েছে, দেখুন একটা এক্সট্রা ডিসপ্লে আছে এখানে। মজার ব্যাপার কি জানেন, এই ডিসপ্লের সাথে এর মাদারবোর্ডের সাথে তো কানেকশন আছে, বাট এর যে মেইন এসওসি বা এর যে প্রসেসর সেখানে কোনো ধরনের কানেকশন নেই। এমনকি ইন্টারনেট থেকেও এটা বিচ্ছিন্ন অবস্থায় থাকে। কেন? এই স্মার্টফোনটি দিয়ে ক্রিপ্টোকারেন্সি সরাসরি ট্রানজ্যাকশন করা যায়। সিকিউরিটি লেভেলই বা এত বেশি হাই কিভাবে কাজ করছে। প্লাস এই ফোনটা এত আগেকার ফোন, তারপরেও কেন আমাদের দেশের প্রাইম মিনিস্টার ব্যবহার করছেন? এই সবগুলো প্রশ্নের উত্তর আজকে আপনারা পাবেন। মূলত রাতে আমাদের চ্যানেলে আপনারা ভিডিও পাবেন এবং সেখানে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। শিরিন ল্যাবসের এই ডিভাইসটা কেন আসলে স্পেশাল রেগুলার ডিভাইসের চাইতে। যদি আমরা এটার একটু ডিজাইন দেখি, না রেগুলার স্মার্টফোনগুলো যেভাবে দেখে আমরা অভ্যস্ত, ডেফিনেটলি এটা সেরকম না, বরং খুবই ডিফারেন্ট একটা ডিজাইনের ডিভাইস, যার বডি ফ্রেম বলেন প্লাস পোর্টস অ্যান্ড বাটন থেকে শুরু করে ক্যামেরা সব কিছু একটু ডিফারেন্ট, রেগুলার ফোনের মতো না। এমনকি বেশ কিছু আশ্চর্যজনক বিষয় রয়েছে যেগুলো 2018 সালে হয়তো বা আমরা আশা করতাম না, বাট ওই সময় অনুযায়ী আসলেই খুব ইন্টারেস্টিং কিছু ছিল। বাট এই ডিভাইসটা দেখে আপনাদের কাছে কেমন লাগছে? রাতে দেখা হচ্ছে তাহলে স্যামসাংয়ে।